কাউকে ঢুকতে দিতে বারণ করেছো, আমাকেই ঢুকতে দিচ্ছিল না। তুমি এখানে হঠাৎ কি করছো? এসো মাসিমা, বসো। মানবের মাসিমা, তাই না? আমি দেখেই চিনতে পেরেছি। মানুষের কাছে আপনার যে কত প্রশংসা শুনেছি মাসিমা, কিন্তু আপনার সম্বন্ধে যা শুনেছি আপনি তার থেকে অনেক ভালো। ও আমার দাদার বউ মাসিমা। ও, তুই মানুষই বৌদি? ও আচ্ছা, তা তোমার নাম কি মা? আমি চিত্রা। চিত্রা, খুব সুন্দর নাম। মানুষই, আমার অফিসে একটা জরুরি মিটিং আছে, আমাকে এক্ষুনি বেরোতে হবে। আমি জাস্ট আসি। যশোদাও তো শ্রীকৃষ্ণের জন্ম দেয়নি, কিন্তু কি হয়েছে তাতে? গোটা পৃথিবী তো জানে যে শ্রীকৃষ্ণের মা যশোদা। তাহলে আমার বেলায় কেন সবাই এরকম করছে? না না, আমাকে আমাকে কাউকে বুঝতে দেওয়া চলবে না যে ও আমার সন্তান নয়। আমার সন্তানকেও আমি জানতে দেব না যে আমি ওকে কোনোদিন গর্ভে ধারণ করিনি। একটু ওকে বুঝতে দেব না। আমি আমি আমার আমার সবটুকু দিয়ে ওকে আমি ভালোবাসবো, সবটুকু দিয়ে। গোটা পৃথিবী জানবে যে ও আমার সন্তান, ও আমার আর মানবের সন্তান, আমি ওর মা। আর এটাই হবে সব থেকে বড় সত্যি। মানব, আরে কি প্রবলেমটা কি আমায় খুলে বলো না। বলার কি আছে, সেই পুরনো প্রবলেম। কি? চিত্রা 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 বাড়িতে আবার এন্ট্রি নিয়েছে। কি বলছো? এত কিছুর পরে আবার চিত্রা? আমার কিছু করার নেই এক্ষেত্রে। বাড়িতে মাসিমা রয়েছেন, আমার সামনে আমাদের ফ্যামিলির এই দিকটা আমি প্রকাশ করতে চাইছি না। না না, কিন্তু তাই বলে আমি মানুষের এই মেন্টাল কন্ডিশনে চিত্রাকে তোমার এন্টারটেইন করাটা রিস্কি হয়ে গেল না? রিস্কি তো হয়ে গেল, কিন্তু এক্ষেত্রে কিছু করার নেই। তবে একটা ব্যাপারে সেফ, মাসিমা ভদ্রমহিলার আর হারাবার কিচ্ছু নেই। উনি সবকিছু হারিয়ে আমাদের কাছে এসেছেন। আমার মনে হয় সেই কৃতজ্ঞতা বোধ থেকে হোক, স্নেহ থেকে হোক, উনি মানুষকে সেভ করতে চেষ্টা করবেন, ডেফিনেটলি করবেন। বাবা, আপনি নিজে বলুন তো, আপনি মন থেকে বিশ্বাস করেন যে মানব ওই কথাগুলো এখনো মনে রেখে দিয়েছে? মানব যে মন থেকে সব ছেড়ে ফেলে দিয়েছে, তার গ্যারান্টি কে দেবে চিত্রা? তার গ্যারান্টি তো মানব নিজে। এতদিনের সম্পর্ককে খারাপ করে ফেলার মতন ছেলে মানব মোটেই নয়। আর আমি স্থির জানি, একবার আমরা গিয়ে ও বাড়িতে দাঁড়ালে ওদের সব রাগ গলে জল হয়ে যাবে। মেসোমশাই তোমাকে খাইয়ে দিতেন? হাউ রোমান্টিক গো। দেওর ভাসুর শ্বশুর ভরা সংসার, আমার যে কি লজ্জাই করতো। কিন্তু উনি কোনো কথা শুনতেন না, আহ্নিক করার নাম করে দরজা বন্ধ করে দিতেন। তারপর সেই আধ ঘন্টা সময় সম্পূর্ণ আমার। সারা জীবন, রোজ, এমনকি শেষ দিন যেদিন উনি চলে গেলেন, সেদিন অফিস থেকে ফিরে চিড়ের পোলাও খেয়ে কখন যে আমাদের সবার মায়া খাটিয়ে চলে গেলেন, আমি নিজেই বুঝতে পারলাম না।